টিবিএস বা ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হয়। কয়েকবার আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারবো, আল্ট্রাসোনোগ্রাফিটা কি খুব ব্যথাযুক্ত কিনা এবং এর ক্ষতিকারক দিক কী। ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি কোনো ক্ষতিকারক দিক এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা ব্যথামুক্ত, কোনো ব্যথা হয় না এবং প্রয়োজন অনুযায়ী যতবার প্রয়োজন হয় ততবারই করা যায়। গতকাল আমার চেম্বারে একটা কাপল আসছে, তাদের সিমেন্ট প্রোফাইল ভালো, টিউব প্যাটার্ন, বোথ টিউব প্যাটার্ন। আমি তাদেরকে প্ল্যান দিই যে আপনাদেরকে ওভুলেশন ইন্ডাকশন করব মাসিকের দ্বিতীয় দিন থেকে ল্যাক্টোজল দিয়ে, এবং ইন্ডাকশন করার পরে আপনাকে 2-3 বার আমার চেম্বারে আসতে হবে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফির জন্য। তখন মহিলা আমাকে বলে, না স্যার, আমি তো গত 1 সপ্তাহ আগেও আমি টিবিএস করেছি, আমি কেন টিবিএস করবো আবার? তখন আমি তাকে বললাম যে না, টিবিএসটা করবো আমরা ফলিকল দেখার জন্য, ফলিকুলোমেট্রি, অর্থাৎ আপনার ডিমের থলি কেমন আসছে, সাইজ কত, ডিমের থলি বড় হচ্ছে কিনা, এটা দেখার জন্য আমাকে বারবারই মনিটর করতে হবে। এটা একবার করলে হয় না, প্রতি মাসেই আমাদের করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার কনসেপশন না হচ্ছে। যেমন আমরা ব্লাড প্রেশার রোগীকে প্রেশার একদিন দেখলে হয় না, আমাদের মনিটর করার জন্য প্রয়োজনে 2-3 বার আমাদেরকে ডেলিও দেখতে হয়। ব্যাপারটা এমনই যে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি এভাবেই আমাদেরকে মনিটর করার জন্য টিবিএস করতে হয়। এটা নিয়ে আপনাদের মনে কোনো যেন সংশয় না থাকে।